আমি যা করেছি স্যার আর এই পরিবারের জন্য করেছি, কারণ এই কটা দিনে এই পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে যেটা হয়তো আমি বলেও বোঝাতে পারবো না। আপনি একটা কথা মনে রাখবেন আয়ুষ্মানবাবু, আমি শুধু আপনার স্ত্রী নই, এই পরিবারের বউ। তাই এইসব ক্ষমা চেয়ে ধন্যবাদ দিয়ে আমায় আর অপমান করবেন না প্লিজ। আমি আপনার কাছে আপনাকে অপমান করছি না, আমি মন থেকে ক্ষমা চাইছি। কারণ না, ক্ষমা চাওয়ার আর কোনো দরকার নেই। আমার সত্যি আপনার ক্ষমার কোনো দরকার নেই, আর না ধন্যবাদের। অনেক তো হলো, আর না। গঙ্গা, জানেন, কাল আমাদের বাড়িতে আদি বাড়িতে জগদ্ধাত্রী পুজো। এবারে আপনি সুস্থ থাকলে দেখতে পেতেন। আমরা সবাই মিলে আপনার জন্য প্রার্থনা করব। মা জগদ্ধাত্রী পরেই জাগ্রত, আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন, দেখবেন একেবারে সুস্থ হয়ে উঠবেন। এই যে দাদু ভাই, হ্যাঁ, রুক্মিণী কেমন আছে? আমরা ফিরে এসে শুনলাম সব। এই কদিন তোমাদের উপর দিয়ে কি গেছে, তুমি ঠিক আছো তো? দাদু ভাই, তুমি কেন এমন করলে? একটি বার আমাদের কেন কিছু জানালে না? এত কষ্ট, এত যন্ত্রণা, সবটা একসঙ্গে একা একা সহ্য করে জুঝলে এইভাবে? সত্যি একটার পর একটা বিপদের খাড়া ঝুলছে আমাদের পরিবারের ওপর। একটু সুখের মুখ দেখতে না দেখতে আবার অশান্তির অন্ধকার সবটা ঢেকে দিচ্ছে। বুঝতে পারছি না ভগবান আমাদের কোন পাপের সাথে দিচ্ছে বলতো। শাস্তি না, উনি আসলে পরীক্ষা নিচ্ছেন। তবে আমিও প্রতিজ্ঞা করছি, উনি যাই পরীক্ষা নেবেন না কেন, আমি যেটা করলে এই পরিবার, রুক্মিণী, সকলে ভালো থাকে, সকলকে রক্ষা করতে পারি, আমি সেটাই করব, সফল হব। তুমি একা নাও বাবা, তোমার এই পরীক্ষায় প্রত্যেকটা মুহূর্ত আমরা তোমার পাশে আছি। তোমরা অনেক কিছু করেছো এই পরিবারের জন্য, তোমরা সকলে। তা আমি সবার বড় হয়ে অনেক সময় আমি ফেল করেছি, সকলকে রক্ষা করতে পারিনি, দায়িত্বগুলো ঠিক করে পালন করতে পারিনি। কিন্তু আর নয়, এবার আমি ভুল কোনো ডিসিশন নেব না। আমি যেটা করার দরকার হয় এই পরিবারকে রক্ষা করা, আমি সেটা করব। আমরা সবাই আপনার পাশে থেকে সেটাই করব স্যার। যে বা যারা এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে, বিপদে ফেলতে চাইবে, তাদের আমরা উচিত শিক্ষা দেব। দেখো দাদু ভাই, আমি একটা ঠিক করেছি যে আমাদের আদি বাড়ির পুজো যেমন হয় তেমন তো হবেই। জগদ্ধাত্রী মন্দিরের যে পুজোটা, সেটার দায়িত্ব ওই সিংহরায়েরাই নেবে। হ্যাঁ, সেখানে মাকে বরণ করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের বিপদ কাটিয়ে উঠতে হবে। দেখো তুমি, আমাদের শত্রুর সব শত্রুর বিনাশ হবে। আর আমি প্রতিজ্ঞা করছি দাদু, এই পুজোর মধ্যেই আমি যেভাবে হোক রুক্মিণীকে ফিরিয়ে নিয়ে আনবই। আমাদের সবার বিশ্বাস দেখিস, সবটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন না, এবার সবাই একটু ফ্রেশ হয়ে নে, আমাদের তো আবার পুজোতেও বসতে হবে, তোকেও বসতে হবে। চো। হ্যাঁ, আমি পুজো নিয়ে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছি। আর পুজো যা যা লাগবে আমি আর কে সামলে নেব। যাক, ভালো কথা। এইসব ব্যাপার নিয়ে আমাকে তাহলে আর টাইম ওয়েস্ট করতে হচ্ছে না।
ঋদ্ধি কিন্তু এখন আহত সিংহ হয়ে আছে, ওর গায়ে হাত দিতে গেলেই কিন্তু ও উল্টে রুখে দাঁড়াবে, বিপদ কিন্তু আমাদেরই বাড়বে। তাই ওকে যা বলবে যা করবে ভেবে, বুঝলে? এমনিতেও আমার হাতে কিছু নেই, এই পুজোর মধ্যে রিমঝিমের বিয়েটা যে করেই হোক দিতে হবে, নাহলে আমাদেরকে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হাতে। এটা এই না, এই প্যাকেটটা ধরো, এর মধ্যে একটা শাড়ি আছে। এইটা তুমি রুক্মিণী দিদি ভাইকে দেবে, দিয়ে বলবে এই শাড়িটা ওর জন্য তুমি কিনে এনেছো। ডায়েরি? এটা কার? রুক্মিণী ডায়েরি? আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। এই কবিতাটা এতটা যত্ন করে রেখে দিয়েছিলেন উনি? অত্যন্ত অদ্ভুত একটা লোক এই ঋদ্ধিমান সিংহ রায়। এমন দাম্ভিক অহংকারী ঝগড়ুটে মানুষ আমি দেখিনি আগে। এরকম কাউকে বিয়ে করা তো দূর, পারলে কথা বলাটাও আমি অ্যাভয়েড করি, কিন্তু উপায় নেই। আমার বাবার স্মৃতি ওই জমি, সেটা ফেরত পেতে গেলে এই লোকটাকে বিয়ে করতেই হবে। কিন্তু আবার সেই জমি আমি পেয়ে যাই, তারপর তো এই জীবনে লোকটার মুখ আর দেখব না। এই কলেজটা বাঁচানোর জন্য আমি আপনাকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ? ওই যে বললাম আপনাকে আমায় বিয়ে করতে হবে। একদিন যে মানুষটার মুখ আর দেখব না ভেবেছিলাম, অদ্ভুতভাবে আজ তার মুখ না দেখে থাকতে পারলে আমার খারাপ লাগে। যে পরিবারে এসেছিলাম প্রতিশোধ নেব বলে, যে সংসার গড়ে তুলেছিলাম একটা মিথ্যে খেলার মতো করে, আর সেই পরিবার সেই সংসার আমার সবটুকু হয়ে উঠেছে। না ঋদ্ধিমান বাবু, না আপনি কারোর কাছে মাথা ঝুঁকাবেন, আর না এই রাহুল সেনগুপ্তর কাছ থেকে আমরা একটা টাকাও ভিক্ষা নেব। 24 ঘন্টার মধ্যে এই ডিলটা আপনারই হবে। বাবা রুশালীকে হারাবার পর তো একেবারে নিঃস্ব হয়ে গেছিলাম আমি, কিন্তু এখানে স্বামী, সন্তান, মা, দাদু, ঠাম্মি, পিসিমণিরা সবাইকে নিয়ে কি সুখে দিন কাটছে আমার। কখনো ভাবিনি আমার মতো অভাগীর কপালে এত আনন্দ জুটবে। সেই সঙ্গে এটা ভাবিনি যে ওই মানুষটা, যাকে না বুঝে ঘৃণা করে গেছিলাম কতগুলো দিন, তাকে এইভাবে একদিন মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলবো।